ফিজিক্যাল ক্লাস নেয় তারা তো একটা বেলা কোনো ফ্যান চেক করবে। বা ছাদের যে অবস্থা, আমি যখন তখন বলি যে ছাদটা যখন তখন ভাঙতে পারে, ভাঙা পড়তে পারে, সেটা তারা মেরামত করবে না। ফ্যানগুলো তারা কি চেক করবে না যে ফ্যানটার কি অবস্থা, সেটাও তারা কোনো রকম চেক করে না। অথচ তাদের আবার বলতে গেলে তারাই বড় বড় মানে তাদের আগে শুনে তাদের সাথে কথা বলা যায় না। ব্যথা পেয়েছে আমার ৩-৪ জন শিক্ষার্থী, একজন বেশি ব্যথা পেয়েছে, তার 5টা সেলাইও লেগেছে। আজকে 10টা 40 মিনিটের দিকে আমার দ্বিতীয় ক্লাস ছিল, দ্বিতীয় শ্রেণীর তরুণ শাখায়। তখন আমি ক্লাসে ছিলাম। তো ওই ছেলেটা হইলে গিয়ে একটু চঞ্চল, তো একটু বেঞ্চটা একদম বেশি টেনে নিয়ে আসছে, হ্যাঁ, বসছে। পাশে যে ছেলেটা সে একদম বসতে পারতেছে না। তো আমি ওইখানে যে ওর হইলো গিয়া বেঞ্চ 3জনকে তুলে বললাম যে তুমি বেঞ্চটা এরকম এক পাশে নিয়ে আসছো কেন, বেঞ্চটা চাপাইয়া তুমি বসো, সুন্দর করে বসো। ও এরকম ভাবে বসছে। বসার পর আমি বললাম যে তুমি কিন্তু এখান থেকে নড়বা না, এইরকম ভাবেই বসবা, বেঞ্চ টেনে করবা না। তো আসার পরে আমি যখন আবার পাঠ শুরু করলাম তখনই আর কি একদম ফ্যানটা পড়লো ছুটে। যদি ও ব্যাসটা একটু না সরে তো তাহলে ওর মাথায় হয়তো পড়তো। আহত 4 জন, 3জন ছেলে 1জন মেয়ে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। পরিদর্শন করতে গেছি যে ভবনটা কি অবস্থা। হঠাৎ পরিদর্শন সময়ে এই একটা ছাদের চলা ভেঙে আপনার ফ্যান নিচে পড়ে 4-5 জন আহত হয়েছে, একজন গুরুতর আহত হয়েছে। আজকে আমি আলীগঞ্জ সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকার আমন্ত্রণে একজন প্রাক্তন এই স্কুলের ছাত্র হিসাবে স্কুলের সার্বিক পরিস্থিতি দেখার জন্য আসি। আসার পরে আমার সামনেই এই দুর্ঘটনা ঘটে। অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা। একটা স্কুলের একটি ফ্যান পড়ে 4-5টা বাচ্চা আহত হয়। এর মধ্যে একটা ছেলে খুবই ইনজুর হয়, যার 4টা সেলাই লাগে। তো ভবনটি একটি ঝুঁকিপূর্ণ ভবন। এই ভবনে কি করে ক্লাস চলে আমার বোধগম্য নয়। তো আমার আবেদন থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে এই ভবনটিকে পরিত্যক্ত ভবন ঘোষণা করে দ্রুত এখানে একটি আধুনিক ভবন নির্মাণের জন্য, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে।